ছোট মাছ যারা খেতে ভালোবাসেন তাদের আজকের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ছোট মাছের চচ্চড়ি। এটা হচ্ছে মলা মাছ দিয়ে চচ্চড়িটা রান্না করেছি। এটা খেতে ভীষণ ভালো লাগে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি মলা মাছ দিয়ে চচ্চড়িটা রান্না করব, এই জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি ডাঁটা, সাথে আলু আর কিছু কাঁঠাল বিচি। এই দিয়েই আমি চচ্চড়িটা রান্না করব। যেহেতু ছোট মাছ, খুব একটা সবজি নেইনি। ডাঁটা 1 আটির মতো ডাঁটা নিয়েছি, আলু দিয়েছি 4-5টা আর কাঁঠাল বিচি দিয়েছি 8-10টা। এগুলোকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে মলা মাছগুলো সামান্য লবণ আর হলুদ মেখে একটু ভেজে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে চচ্চড়িটা রান্না করব। 1 কাপের মতো সর্ষের তেল দিয়ে আমি যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই সবজিতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব একটা বেশি দিতে যাবেন না, তাতে করে হলুদের একদম টকটকা কালার চলে আসবে, আর হলুদের গন্ধ কিন্তু বেশি হলে খেতে ভালো লাগে না। সাথে মরিচ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা 1/2 চামচই দিয়েছি। সব কিছু এবার খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। সবজিটা খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। আপনারা চাইলে মলা মাছটা না ভেজেও সবজির সাথে মেখে তারপর রান্নাটা করতে পারেন, কিন্তু যেহেতু ছোট মাছ একটু ভেঙে যাওয়ার প্রবণতা থাকে, তাই আমি হালকা ভেজে তারপর এই মাছটা দিই। তাতে করে কিন্তু মাছটা একদম ভেঙে চচ্চড়িটা কাটা কাটা হয়ে যায় না। এই চচ্চড়িটা রান্না করলে কিন্তু বাসার সবাই আমার খুব পছন্দ করে। আশা করি আপনাদের বাসারও সবাই পছন্দ করবে। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ এই চচ্চড়িতে একটু পেঁয়াজ কুচি বেশি দিলে সেটা খেতে ভালো লাগে। এবার পেঁয়াজ দিয়েও কিন্তু আমি চচ্চড়িটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই চচ্চড়িতে কিন্তু হলুদ, মরিচ বা জিরেটা খুব একটা বেশি দিতে যাবেন না, তাতে করে মশলা বেশি হয়ে গেলে কিন্তু চচ্চড়ি খেতে ভালো লাগে না। হালকা মশলায় এই চচ্চড়িটা রান্না করবেন, দেখবেন খেতে বেশি ভালো লাগবে। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন যে মাছটা আগেই অ্যাড করিনি, কারণ মাছটা যদি আমি প্রথমেই দিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু ছোট মাছ যেহেতু একদম ভেঙে কাটা কাটা হয়ে যাবে, আর মাছ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তাই এই সবজিটাকে মশলা দিয়ে খুব ভালো করে একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে আমরা মাছটা অ্যাড করব। যদিও আমি আজকে মলা মাছ দিয়ে এই রান্নাটা করছি, আপনারা চাইলে মলা মাছের পরিবর্তে যে কোনো ছোট মাছ দিয়ে এই চচ্চড়িটা রান্না করে নিতে পারবেন, খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি ভেজে রাখা মাছগুলো চচ্চড়ির উপর দিয়ে দিলাম, দিয়ে এখানে সামান্য একটু ঝোল দিয়ে দেব। ঝোলটা কিন্তু খুব একটা বেশি দেইনি, কারণ আমি আর মাছটা কিন্তু ছোট মাছ, আর চচ্চড়ি কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না, এটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এই অল্প ঝোলেই এই সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর একটু চেষ্টা করবেন চুলার আঁচটাকে কম করে তারপর রান্নাটা করার, হাই হিটে যদি সবজিটা রান্না করেন তাতে করে কিন্তু সবজিগুলো কাঁচা থেকে যাবে। খুব একটা বেশি ঝোল দিলে পরে এটা খেতে ভালো লাগে না, আর এটা কিন্তু ঝোল থাকবে না, একদমই ঘন হয়ে যাবে। শুকনো শুকনো যে চচ্চড়িটা হয় এটা সেটাই হবে। এই চচ্চড়িটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা ভাত দিয়ে যেরকম এই সবজিটা খেতে পারবেন, চাইলে কিন্তু ভাতের পরিবর্তে মুড়ি দিয়েও এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। আমি মাঝে মধ্যে মুড়ি দিয়েও এই চচ্চড়িটা খেয়ে থাকি, আমার বাসার সবাই খুব পছন্দ করে। সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। আর সবজি খুব একটা বেশি দেবেন না, আমি যেরকম সিম্পল কিছু সবজি দিয়েছি, আপনারা পছন্দসই আপনাদের যে কোনো সবজি দিতে পারেন। এখন এই সবজিটাকে আমি 10 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। হয়ে গেছে আমার 10 মিনিট। দেখুন সবজিটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটু এটাকে ভাজবো, আরও 10 মিনিটের মতো সবজিটাকে আমি ভেজে নিচ্ছি। আমার সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর যেগুলো আমি কুচি করে কেটে দিয়েছি এগুলো কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না সিদ্ধ হওয়ার। তাই আপনারা চেষ্টা করবেন যে চুলার আঁচটাকে কম করে রেখে এই চচ্চড়িটাকে একটু ভাজা ভাজা করে নিতে, তাহলে খেতে বেশি ভালো লাগে। হয়ে গেল আমার মলা মাছ দিয়ে চচ্চড়ি রেসিপি।
সিম্পল একটা রেসিপি খুব সিম্পলভাবে দেখিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।